আজ শোনাবো একটি শ্রুতি নাটক, স্বপন গাঙ্গুলির লেখা বৌমা বনাম শাশুড়ি। এখানে দুটি চরিত্র আছে, বৌমা এবং শাশুড়ি। দুটো চরিত্রেই আমি অভিনয় করে শোনাচ্ছি। বৌমা, বৌমা, কোথাও বেরুচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না। না, বলছিলাম কি, সারা সপ্তাহই তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, অত ভনিতা করবার দরকার নেই। না, সেরকম কিছু নয়। তুমি অত রাত করে অফিস থেকে ফেরো, আপনার কি খিদে পেয়ে যায়? রান্না তো করাই থাকে, ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে এসে বলছিল, তোমার বৌমা অত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না? তাই আপনি আমাকে করকে দিতে এলেন বলুন। ওভাবে কথা বলছো কেন বৌমা? কিভাবে বলবো? ফ্ল্যাটের লোকদের জিজ্ঞেস করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক যেমন এই হাত কাটা জামা, আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে, আমরাই তো আপনার দেখে শিখব। আপনি কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়ে বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আসলে খোকা অত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে, আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে। কেন, লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি আটকে যায়। ও, তাই বুঝি? শোনো, ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু খেতে হয়। আপনার খোকার বউ কিছু কম পোস্টে চাকরি করে না মা? এবার থেকে আমিও মাঝে মাঝে, না বৌমা, ও কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি যাই, তোমার মুখে না কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্যে। তোমার বাবা জীবনভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেনি। বাবা মাল খেতেন, ওই মাইনের দিন একটু আধটু। কত যেন আবার খোকাকে বলতে যেও না। আমিও এক আধ দিন খেয়ে এলে খোকাকে বলবেন না। আপনার গুরুদেব তো দিন রাত খায়, ওটা ওদের কারণ সেবা। আপনিও না হয় অকারণ সেবাই করলেন। একটু সংসারে মন দাও দেখি, শুধু টাকা টাকা করলেই চলবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরে একটা বাচ্চা হয় না? আপনার তো মা 60 বছর দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বউদের না রকম সকম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমে থাকবেন? আশ্রমিক হবেন? জানেন তো, শ্রম করে যারা খায় তারা শ্রমিক, আর বিনা শ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, বউ বলবেই তো, আমি তো বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই। কবে থেকে কাশি বাসি হয়ে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ জামটা শুনছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, কাঁদবেন না। সবসময় বউয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো ওরকম একটু আধটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওই রকম ছন্নছাড়া, তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা। আমি কি খোকার দোষই ধরি না? ধরেন। যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে, হাসি ঠাট্টা করছে, অমনি, খোকা, বউয়ের সঙ্গে ওরকম আদিক্ষেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে?
আমাদের সময় রাত্রিরে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো, এক গাদা দেওর ভাসুর, যা সব ফষ্টি নষ্টি হতো আপনাদের। একটা দেওরও নেই যে দুটো মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেলেন। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন মা। ভেরি মাই ডিয়ার শ্বশুর, 65 ইয়ারেও কি রোম্যান্টিক। মোরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? বারে, খারাপ কি বললাম? আসলে আপনি বড় জেলাস। শ্বশুরমশাই সুখ্যাতি আপনার সহ্য হয় না। সুখ্যাতি তো করবেই, বুড়ো বয়সে ভীমরতি। আমি জানলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময়ও গরম জলটা বৌমাকে দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু শখ হয় মা। তবু তো লুকিয়ে লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যাস। অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই। মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না, বলছিলাম আপনাদের তো অল্প বয়সে বিয়ে হতো, এত বড় দাম্পত্য স্প্যানে একটু এদিক ওদিক একটু আধটু। না, সেরকম তো কিছু মনে পড়ে না। তবে তোমার ওই শ্বশুরের এক বন্ধু, আমার ওপর একটু একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন। পা পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন? হ্যাঁ নয়, হ্যাঁ বৌমা। সিদ্দিকে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে আমার শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন? দূরে পালাতে গিয়ে ওনারই ঘাড়ের ওপর পড়ে যায়। কি লজ্জা, কি শিহরণ! এর মধ্যে আবার শিহরণ কোথায় পেলে? হয় মা, হয়। আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল অত রাতে আমি আর আমার বস সোহাগ যখন লিফটে নামছি, হঠাৎ হলো লোডশেডিং। লিফটের মধ্যে গুটগুটি অন্ধকার। আমি তো ভয়ে সোহাগকে একদম জড়িয়ে ধরেছি। তোমার তোমার লজ্জা করলো না? কি করব, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড? খোকাকে বলেছ? মা, আপনি যেন কি, এ কথা ওকে বলা যায়? আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপর যখন পড়লেন। যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা না ভালো নয়। তোমরা কোথায় থামতে হয় জানো না। প্রবলেমটা ওইখানেই মা, আপনারা কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেওয়া হতো না, তাই আপনাদের পুরুষ দেবতাটির ওপর নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটতো, আর আপনারা লণ্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা। আমি চলি, ওভারটাইম আছে। আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কী করে কাটবে বৌমা? এমটিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন। বয়সটা ভুলে যান মা, প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন। আসুন, ও নেই তো তাই। আসুন, আজ আপনাকেই একটা হামি খেয়ে বেরোই। ছাড়ো ছাড়ো, পাগলি কোথাকার।